এসআইআর নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ, জায়গায় জায়গায় আগুন জ্বলছে। এসআইআর এর ফর্ম 7 জমাকে কেন্দ্র করেই সোমবার উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বরে। এবং এদিন ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে কালিয়াগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস ও 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি দাস সাহার স্বামী অমিত সাহা ফর্ম জমা দিতেই এই বিডিও অফিসে যান। তারপরেই অভিযোগ উঠে আসে সেই সময় তৃণমূল কর্মীরা তাদের মারধর করে অফিস থেকে রীতিমতো বের করে দেওয়া হয়। ঘটনার জেরেই দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ায়, প্রতিবাদের রাস্তায় বিক্ষোভে বসে বিজেপির নেতৃত্ব। আপনারা দেখছেন কালিয়াগঞ্জে এসআইআর এর ফর্ম নাম্বার 7 নিয়ে রীতিমতো বিক্ষোভে। বিষয় আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। আমরা দেখছি যে এসআইআর নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে। এবার কালিয়াগঞ্জেও দেখা গেল এসআইআর এর 7 নম্বর ফর্ম নিয়ে একটি পরিবারের সদস্যের ওপরে মারধর করা হয়েছে। ঠিক কি ঘটেছে ঘটনা, অনিমেষ? কালিয়াগঞ্জ ব্লকের এসআইআর ফর্ম নাম্বার 7 সেই ফর্ম কিন্তু জমা দিতে গিয়েছিল বিজেপি সমর্থকরা এবং ওই কালিয়াগঞ্জের 11 নম্বর ওয়ার্ডের এবং 5 নম্বর ওয়ার্ডের দুজনকে 7 নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য গিয়েছিল। সেখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা চলে যায়, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, এটা ফর্ম জমা দিতে না পারে বলে অভিযোগ করছে বিজেপি সমর্থকরা। তবে এটাকে সামনে রেখে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মীকে তৃণমূলরা কিভাবে ব্লক থেকে বাইরে আনা হয়েছে এবং ধাওয়া দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। তবে সেখানেই শেষ নয়, দেখা যাচ্ছে যে তারই প্রতিবাদে কালিয়াগঞ্জে কিন্তু রায়গঞ্জ বালুঘাট যে রাজ্য সড়ক অবরোধ করে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি সমর্থকরা। দীর্ঘক্ষণ সেই বিক্ষোভ চলে, পরে কালিয়াগঞ্জ থানার পুলিশের হস্তক্ষেপে কিন্তু সেই তোমার অবরোধ উঠে যায়। তবে এই ঘটনা কেন্দ্র করে কালিয়াগঞ্জে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে ধস্তাধস্তিও হয় সেই কিন্তু ছবি একেবারে প্রকাশ্যে আসে। তবে পাল্টা অভিযোগ নিয়ে কিন্তু রাজনীতি একেবারে উত্তাল কালিয়াগঞ্জে। এরই কিন্তু স্বরূপ দেখলাম যে ফর্ম 7 নম্বর ফর্ম জমা করতে পারেনি, তবে তারপরেই কিন্তু বিজেপি কর্মীরা ডিএম অফিসে এসে তারা ধন্য দেখায়, সেই ছবি আমরা দেখেছি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু একটা রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে কালিয়াগঞ্জ জুড়ে। একেবারে অনিমেষ, যাদেরকে মারধর করা হয়েছে ঠিক তারা এই বিষয়টি নিয়ে কি জানাচ্ছে অনিমেষ? দেখো, তাদের অভিযোগ যে সেখানে তারা 7 নম্বর ফর্ম দিতে এসেছিলেন, সেখানে কিন্তু তৃণমূল বাধা দেয় এবং ফর্ম জমা দিতে দেয় না বলে অভিযোগ করছেন। এই অভিযোগকে সামনে রেখেই কিন্তু তৃণমূলও প্রতিবাদ করেন, তাদেরকে ফর্ম জমা দিতে দেয়নি বলে অভিযোগ করছেন। এই ঘটনাকে সামনে রেখেই কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তুমি দেখতে পাচ্ছ সেই তাদেরকে ঘর থেকে টেনে এনে রাস্তায় আনা হয়, সেই ছবি দেখতে পাচ্ছ বিজেপি কর্মীদেরকে। এরকমই কিন্তু চিত্র ধরা পড়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং শাসক দলের মধ্যে কিন্তু রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে কালিয়াগঞ্জ ব্লক জুড়ে। তবে কিন্তু আজকে কিন্তু শেষ ডেট ছিল, ফর্ম 7 নম্বর জমা দেওয়ার ডেট ছিল। যারা জমা দিতে পারেনি তাহলে কবে দিবে, এটাই কিন্তু তাদের মূল দাবি ছিল। এই দাবিকে কেন্দ্র করে কিন্তু গন্ডগোলের সৃষ্টি হয়। ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে আমরা নজর রাখছি, এসআইআর এর ফর্ম নাম্বার 7 অর্থাৎ আজকেই নাকি শেষ দিন ছিল এই ফর্ম নাম্বার 7 জমা দেওয়ার। এই নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে। আসানসোলেও দেখেছি আমরা বিক্ষোভ, কালিয়াগঞ্জেও দেখা গেল একই রকম চিত্র, যেখানে একটি পরিবার তারা ফর্ম নাম্বার 7 জমা দিতে আসলে তারপর তাদেরকে মারধর করা হয়। এই নিয়ে কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির তুমুল বচসা। আপনারা দেখছেন সেই ছবি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছিল। ৭৭ নম্বর পার্টের 657, 1039, 1217, 1218, 1219 এবং 1220 এই 6 জন ভোটার যারা এই ওয়ার্ডে অবৈধ, তাদের এলাকায় কোনো অস্তিত্ব নাই। এই এলাকায় তারা কত বসবাস কিন্তু করে না। কোনো জায়গায় তারা যে বাড়ি ভাড়া রয়েছে তারও কোনো অস্তিত্ব আমাদের কাছে নেই। তো সেই জন্য আমরা নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে গাইডলাইন অনুযায়ী আমরা 7 নম্বর ফর্ম জমা করতে গিয়েছিলাম অমিতদাকে নিয়ে। তো সেইখানে ফর্ম জমা করার সময় এই তৃণমূলের যে ব্লক প্রেসিডেন্ট নিতাই বৈশ্যের নেতৃত্বে তৃণমূলের কিছু সমাজ বিরোধী তারা যে নোংরামি করে, তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারতো, তারা পুলিশ প্রশাসনকে বসতে পারতো। কিন্তু যেভাবে করে অমিতদাকে শারীরিক নিগ্রহ করে, ধাক্কাধাক্কি করে, তার গায়ে হাত দিয়ে যেভাবে করে বের করে দিল, তাকে লাথি পর্যন্ত বের। আজকে ফর্ম 7 জমা করতে আসছে। আমাদের বক্তব্য, ফর্ম 7 যে কোনো মানুষ জমা করতেই পারে,
আপনার গ্রামে আছে, বিএলওরা আছে, বিএলওদের কাছে জমা করেন বা বিডিও অফিসে জমা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে ফর্ম 7 গুলো জমা করতে আসছে, আমরা দেখলাম যে সবগুলো মুসলমান লোকের নাম রয়েছে। সে মুসলমান লোকের দিতে পারে, বিজেপি মুসলমানকে তাড়াবে বা পশ্চিমবাংলা থেকে সেটা করতে পারে, অসুবিধা নেই। কিন্তু যে বৈধ নাগরিকগুলো ওই বিজেপির কাউন্সিলর বাপ ঠাকুর দাদার আগে থেকে এখানে বসবাস করে, তারা বাংলাদেশ থেকে আসছে কিনা জানি না আমি, কিন্তু ওই মানুষগুলো তারা আগে থেকে এখানে পশ্চিমবাংলা বাস করে, কিন্তু তাদের হয়তো কোনো কারণে নামের ক্ষেত্রে মিসম্যাচ, ছোট ছোট এরর আসছে। সেই লোকগুলোকে টার্গেট করে নিয়ে আজকে গাছা গাছা ফর্ম 7 কয়েকজন বিজেপির ফালতু মানুষজন আজকে জমা করতে আসছে।